আপনি দলকে ডিফেন্ড করবেন, আপনার কি মনে হয় না বোর্ডের বাদ বাকি ডিরেক্টরদের দলকে ডিফেন্ড করা উচিত বা তারা কি করবে কিনা? কারণ পূর্বে দেখেছি এক এক ডিরেক্টর একরকম কথা বলেন, ডিরেক্টররাও সমস্ত হয় না, বা ডিরেক্টরদের কি আপনার আপনি যেমন ডিফেন্ড করবেন এরকম করা উচিত কিনা? না না, টু বি অনেস্ট আমি ডিফেন্ড করি না, আমি ডিফেন্ড করবো না, কিন্তু আই উইল নেভার ডিফেন্ড এনিথিং। যেটা ঠিক মনে হবে আমার সেটাই বলবো আমি। আমার এই মুহূর্তে মনে হচ্ছে এটাকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, এবং গড়ে তোলার ক্ষেত্রে দু একবার যদি স্লিপ করে আমি ওটাকে কনসিডার করতে চাই। আর যার যার ব্যক্তিগত মতামত থাকবে, দিতেই পারে, কারণ বোর্ডের যারা ডিরেক্টর থাকবেন তারা চাইবেন বোর্ডের দল ভালো করুক, সবসময় ভালো করুক, সবসময় জিতুক। যাদের সাথে জেতার কথা, সাথে সাথে হারলে তাদের খারাপ লাগবে, তারা যদি রিয়াকশন দেখান, সেই দায় কিন্তু আমাদের নিতে হবে। আমি বিং দি চেয়ারম্যান অফ ক্রিকেট অপারেশনস, সেই দায়টা আমাকে নিতেই হবে। আপনি যদি বলেন কী খেলছে দল, আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমার চুপ থাকতেই হবে। আমাকে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য, যেদিন দল ভালো খেলবে সেদিন এসে হয়তো আপনাদেরকে বলতে পারবো না এই কারণেই আজকে দল ভালো খেলছে। তো সেই দিন যদি আসে তখন আমি বলতে পারবো, তার আগ পর্যন্ত কিন্তু আমাকে কথা শুনতেই হবে, তো সেই দায় আমাকে নিতেই হবে। থ্যাংক ইউ। আনঅফিসিয়ালি বলি, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু অনেকে এই প্লিজ, এটা রেকর্ড করার মতো কথা না, এটা নিজে মাইন্ডসেট নিয়ে সে থ্রোটা করেছে। আমাদের হয়তো মনে হচ্ছে, বা শরীফুলেরও এখন হয়তো মনে হচ্ছে থ্রোটা না করলেও পারতাম। ব্যাপারটা ওইটা একটা ইনস্টিংক্টিভ একটা ব্যাপার ছিল, সেটা অন্য ব্যাপার। বাট তহিদুল্লাহ যে কথাটা আপনি বললেন সেখানে ইট ইজ অবভিয়াস, শুধু এরকম একটা সিচুয়েশন না, যে কোনো সিচুয়েশনেই আপনি চাইবেন না আপনি বলটা ধরে রাখবেন না, সে ফাঁকে আরেকজন দৌড়াবে, রান নিয়ে নিবে, এবং আপনি সেটা রান আউট করার একটা চান্স তৈরি করার চেষ্টা করবেন। এটা কখনোই হতে পারে না। সো সেটা নিশ্চয়ই ওর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, দলের কথা হয়েছে, বেয়ে কথা হয়েছে। এটা বলার কোনো সুযোগ নেই, এখানে নিয়ে কোনো আলোচনা করার সুযোগ নাই, অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি এটা বলতে পারি না। ওরা নাই দেখে, ওরা নাই কারণ এখন যে দলটা করা হয়েছে সেটাই ওদের সেরা দল আমার ধারণা। সো ওরা নাই দেখেই সম্ভাবনা না, আমার মনে হয় যে ওরা থাকলেও বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা থাকবে। এটা ইটস অবভিয়াস, যদি আপনি একটু মনে করে দেখেন যে রিসেন্ট পাস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে বোধহয় আগের যে সমস্যাগুলো ছিল তারা কিছুটা পাশ কাটিয়ে পেরেছে। যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে, এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালোই করেছে। বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা মার খেয়েছি, বিশেষ করে লাস্ট ম্যাচে। সো ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, পাকিস্তানে আমরা 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 মনে হয় ভালো করবো। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো করব। তারপরে বলা যায় না, ডেফিনেটলি পাকিস্তানের একটা ভালো শক্তিশালী দল। আমরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়ার চেষ্টা করছি, এবং আমার ধারণা যে কম্পিটিটিভ ক্রিকেট হবে এই সিরিজে। বাংলাদেশ দলের কি এত 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 সুপারস্টার যে কম্বিনেশনের কারণে সেরা ক্রিকেটারকে বাদ করতে হবে, এটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা যখনই একজন বিকল্প ওপেনারকে নিয়ে যাচ্ছি দলের সাথে, কোন একজন ওপেনার খারাপ করলে তার পরিবর্তে যাকে খেলানো হয় সে আসলে বিকল্প ওপেনার না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম ইমনকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু খেলানো হয়েছে শান্তকে ওপেনার হিসেবে। গত ম্যাচে আমরা একজন ওপেনারকে বাদ দিয়েছি, কিন্তু আমরা দলে রেখেছি শান্তকে। লিটন কুমার দাস এরকম একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে নাম্বার 3 তে ব্যাট করবে, তিনি হয়ে গেলেন ওপেনার। এই ঘটনাটা কেন ঘটছে? যারা দল নির্বাচন করছে তারা সব আমি জানি, কিন্তু তারা কি এটা প্রপারলি করতে পারছে? এটা প্রথম প্রশ্ন আমার। আর মেহেদী হাসান মিরাজ কেন নেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবার? প্রশ্নগুলি সব সিলেকশন সংক্রান্ত, এবং সিলেকশনে না না সিলেকশন সংক্রান্ত, এবং যেহেতু সিলেকশন করাটা আমার দায়িত্ব না, সেই জন্য আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পারবো না। বাট আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে আমি বলতে পারি, সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের বোধ হয়। হ্যাঁ, টি-20 ফর্মেটে সেরা খেলোয়াড় ছিল বিপিএলে, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কিনা এটা আমি জানি না। টু বি ভেরি অনেস্ট, টি-20 ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-20তে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে। তিনটা ফর্ম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। আই ডোন্ট থিঙ্ক সো। এই জায়গাটাই বোধহয়
কিছুটা ঘাটতি থাকতে পারে, এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বোলিং করতে পারতো, ব্যাপারটা বোধহয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে আমি মনে করি টি-20তে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বোলিংটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, তাহলে হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এটা আমার ব্যক্তিগত মতামত বলছি আমি। ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার, আমি ওকে চিনি 10-12 বছর ধরে, মাঠের বাইরে চিনি আমি। এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে, আমরা হয়তো ভবিষ্যতে ওকে দেখবো, টি-20 ফর্মেটে দেখবো, এবং আমাদের ওরকম একটা খেলোয়াড় দরকার। ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কিন্তু ওর বোলিংটার দরকার। ওর বোলিংটা একটু বেটার হলে বোধহয় ও বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারবে। তাহলে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ দল খুব শর্ট টাইমের মধ্যে দুটা অনেকটা বলবো যে এমব্রেসিং ডিফিটের শিকার হয়েছে, একটা জিম্বাবুয়ের সাথে আর একটা হচ্ছে ইউএইর সাথে। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেস্টলি কাজ করছেন এবং গত 9-10 মাসে আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন খুব কম সময়, কারণ আপনি ডিপার্টমেন্ট পেয়েছেন জানুয়ারি মাসের 25 তারিখে। আপনি কি মনে করেন যে এই ডিপার্টমেন্টের দায়িত্বটা যদি আরো আগে আপনি পেতেন বা ডিস্ট্রিবিউশনটা আরো আগে হতো, এমব্রেসমেন্টটা আর একটু কম হওয়ার সুযোগ ছিল? না, আই এম নট এম্বারেসড, টু বি অনেস্ট, এম্বারেসড না, কারণ আমি না না এম্বারেসড না। আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ, ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় দুই পা সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে, আমাদের অ্যাটেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা কিছু কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে, নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম। এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল কিন্তু, বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো। আমার মনে হয় এই ইউএই সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো, সেই খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম, তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম। আমার মনে হয় একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই, এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি 6 মাস পর 9 মাস পরে আমাদের কী অবস্থা দাঁড়াবে, তাহলে বোধহয় দিস ইজ এ গুড ডিসিশন। এবং এইভাবে হয়তো আমরা হয়তো দেখবো যে ইউএতেই হয়তো 11 জনের জায়গায় 14 জন হয়তো বোধহয় এই পর্যন্ত অলরেডি খেলে ফেলেছে। সো দিস আর গুড সাইন্স। বাট এটা যেটা হবে যে মাঝে মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হয়তো হবে, যেটা হয়তো না হলেই ভালো। বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দলটা আরও ভালো করবে, আরও সাহসী হবে, আরও খেলাটা বুঝতে পারবে, এবং ইভেনচুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি-20 বিশ্বকাপে ভালো করা, সেদিকে বোধহয় আমরা ভালো করতে পারবো, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। কিন্তু এখন আমি সে নিয়ে কত মন্তব্য করতে চাই না, কারণ একটা দল যখন হারে, ইউই দলের মতো দলের সাথে হারে, দলকে নিয়ে সবাই শঙ্কিত হবে, কিছুটা অস্বস্তিতে ভুগবে, এটা খুবই স্বাভাবিক। তো সেটাকে আমি মনে করি না সেটা খুব আনফেয়ার। কেউ যদি মনে করে যে মানুষদের ভালো খেলছে না, এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেউ যদি হয়, সেটাকে আমি কখনোই অমূলক বলবো না। বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দিস ইজ এ প্রসেস, এবং টিম ম্যানেজমেন্টের আমি দেখেছি, কোচিং স্টাফের মধ্যে যেই সততা দেখেছি এবং ওদের মধ্যে যেই উদ্যম দেখেছি, যে উদ্যোগ দেখেছি, আমি বিশ্বাস করি ওইটা আস্তে আস্তে খেলোয়াড়দের মধ্যে সংক্রামিত হবে, আমি বিশ্বাস করি, এবং সেটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আমরা ভালো করবো। স্যার, আপনি যেমনটা বললেন মাঝে মধ্যে ব্যর্থতা যদি দেখতে হয়, এদিকে ক্রিকেটারদের কাছ থেকে কোনো ছিল কিনা যে আপনারা তারা এদের আগে ইতিহাস করতে চাইবেন? না, ওটা তো থাকবেই। একটা যেই ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে, সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে। আরেকটা কি প্রশ্ন ছিল? না, সেটা তো ব্যাখ্যা করলাম একটু। খেলা শুরু হচ্ছে 3 দিন পরে, স্কেজুল যে টাইম ছিল তার 3 দিন পরে অ্যাকচুয়ালি খেলা শুরু হচ্ছে। আগে যে স্কেজুল ছিল ওটা প্রায় ঈদের কাছাকাছি চলে আসছিল, কিন্তু এখন 3 দিন পরে যদি খেলা শুরু হয়, এটা শেষ করতে কিন্তু ঈদ চলে আসবে। ঈদের দিনও খেলার প্রয়োজন হয়ে যেতে পারে সেক্ষেত্রে। সেই জন্য সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে যে 3 ম্যাচের সিরিজটা করা, এবং আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা। সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে, সব কিছু মিলিয়ে। মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 2 ম্যাচ এই হিসাব করি অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো
ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না, সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। সো দ্যাটস ইট। স্যার, যে মিটিংটা হয়েছে মানে কনফার্ম যেটা হলো মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কেউ অ্যাকচুয়ালি পেলেন মানে নিরাপত্তা নিয়ে তো অবশ্যই সবাই টেনশন থাকবে বাংলাদেশ দল যখন যারা যারা খেলবে বা কনসেন্ট্রেট করবে তারা চলে গেছেন বা প্রোভাইড কথা বললেন ঋষাদ। মানে ওই যে মাঠে খেলাটা একটা প্লেয়ারের সব কিছু ভুলে গিয়ে মানে কিরকম সিকিউরিটি আপনারা অ্যাকচুয়ালি দিয়েছেন বা তারা কি বলছে আর আগের মতোই থাকবে না বেশি কিছু বড় কথা? আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম, আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে। টু বি অনেস্ট, যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছুই করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার মনে হয় তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে। হায়দ্রাবাদ ফিজিও ট্রেনার আসলে কষ্টটা কি দেখিয়েছে? না, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নাহিদ রানের কথা তো বললাম, নাহিদ রানা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়, সেটাই হয়তো তাদের কারণ। ভাই রিশাদও তো আসলে পিএসএল খেলতে গিয়েছিল, নিশ্চয়ই তার সাথে কথা হয়েছে, মানে সে যেহেতু যাচ্ছে তার সাথে কথা হয়েছে। না, রিশাদও কিন্তু ভাবেনি যে তা নয়, তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে, আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে। স্যার, একটু এশিয়া কাপ এবং মানে ইন্ডিয়ার যে বাংলাদেশ ট্যুর এই দুটো নিয়ে দেখা যাচ্ছে এখন ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধের পরে বেশ কিছু একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, তো সেটা নিয়ে কোনো ডেভেলপমেন্ট আছে কিনা বা পিসিবি কথাবার্তা বলে আসবেন, এটা নিয়ে কোনো কিছু এগিয়েছে? না, এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা দেখি, মানে সোশ্যাল মিডিয়াতে দেখি বা অন্য ইয়েতে দেখি, অনেক কিছু অনেকটা আবার স্পেকুলেশনও আছে। সো এ নিয়ে কংক্রিট কোনো জায়গায় এখন আসলে কেউ যেতে পারেনি এবং যখন যাবে তখন নিশ্চয়ই এটা ফর্মালি সবাইকে জানানো হবে। স্যার, এই সিরিজের আগে পুরো সিরিজে বাংলাদেশ যখন সেখানে থাকবে, আমাদের দেশ থেকে কোনো সিকিউরিটি পার্সোনাল থাকবে কিনা? আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, তারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে অলরেডি। স্যার, মাঠে একটু আসি, লাস্ট ম্যাচে যেটা হয়েছে মানে 7 বলের মধ্যে 4টাই এমন গোল হয়েছে যেটা আসলে কোনোভাবে বা এই স্টেজে এসে মেনে নেওয়া কঠিন। থ্রোইং হোক, ওভার থ্রো হোক অথবা ডিরেক্ট বল বা যেটা বল, মানে মাঠের খেলাতে শুধুমাত্র এখানে নয়, জিম্বাবুয়ের কাছে এখানে যেটা গেছে বাংলাদেশ ওখানে একটু দেখাই ছিল। স্যার, এই বিষয়গুলো বারবার কথা হচ্ছে, আপনি বলছেন যে ব্যাটসম্যানরা ভালো করলে বাংলাদেশের খেলাগুলো ভালো হবে, কিন্তু আমরা বলছে না মানে বিষয়টা আপনারা কিরকম সিরিয়াসলি নিচ্ছেন এবং তাদেরকে ওই ইয়েটা আছে কিনা, অপশনটা আছে কিনা যে এখন অথবা জব দিতে এরকম না, তাদের কথা বলা যায় না হচ্ছে বারবার। আমাদের এবার অনেক সময় ওয়ার্ল্ড কাপের সময় আমাদের দল প্রতিবেদন হয়েছে, সেটা কোনো রিপোর্ট আসেনি কার্যকর। কজন আসলে যেতে রাজি হয়েছে বা মানে কোচিং স্টাফ বা প্লেয়ার সবাইকে আসলে পাকিস্তান টুরে যেতে সম্মত হয়েছে কিনা, আর মানে সর্বশেষ আসলে কি আলোচনা হয়েছিল? আমরা দেখেছি যে পিসিবি চেয়ারম্যান আপনাদের সঙ্গে বসেছিলেন, মানে তাদের দিক থেকে মেসেজটা কি ছিল আর আপনাদের দিক থেকে আসলে চাওয়াটা আবার কি ছিল আর কি, ব্যাপারটা যদি একটু বলতেন। এখন যে দল পাকিস্তানে যাচ্ছে সেখানে আমাদের যেই ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা হি হ্যাজ উইথড্রন হিমসেলফ, ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই দুজন যাচ্ছে না, বাকিরা সবাই যাচ্ছে, বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি আরও দু একজনের মধ্যে ছিল, বাট পরবর্তীতে দে ডিসাইডেড না, ঠিক আছে অন্যরা যখন যাচ্ছে দল, এবং তারা ফিল করেছে যে যাওয়াটা বোধ হয় ততটাই ডিফিকাল্ট হবে না, তারা তাদের ইনিশিয়াল যে ইয়ে ছিল সেটা পরিবর্তিত করেছে এবং দে অল গোয়িং নাও।
ধারণা অনুযায়ী তারা খেলে না, যেমন ফিল্ডিং এর কথা বলতে হবে, শরীরের কথা, আন্ডার করার কথা, সেটা দম করে করছিল, দল সম্পর্কে কেমন? প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন যে 3 ম্যাচ হচ্ছে কি, 5 ম্যাচ হওয়ার কথা ছিল। যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না, আমাদের ইনিশিয়ালি 25 তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই হিসেবেই 5টা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিল এবং সেটাতেই আমরা রাজি ছিল, দুই পক্ষে রাজি ছিল। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলাটা শুরু করছি, এটা 5টা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে, এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বারটা এনশিওর করাটাও জরুরি। সেই জন্যই 3টা ম্যাচ খেলা হচ্ছে একদিনের বিরতিতে। 1 তারিখে খেলা শেষ হবে এবং 2 তারিখে দল ফিরে আসবে। সেই কারণেই আসলে 3টা ম্যাচ করা। এবং এর পরের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এটা অনেক সময় আমরা ভালো জিনিসও দেখি, অনেক সময় খারাপ জিনিসও দেখি, যেখানে হয়তো থ্রো না করলে ভালো হতো। ম্যাচে যে সিচুয়েশন ছিল, যদি আমরা হিসাব করতাম যে শেষ ওভারে যে পরিমাণ রান ছিল আমাদের থাকতে পারতো, সেটা থাকলে হয়তো ম্যাচে আমরা একটু ভালো অবস্থানে থাকতে পারতাম। বাট ম্যাচের একটা পার্টিকুলার সময়ে প্রেশার সিচুয়েশনে সেটা হয়তো ইট ওয়েন্ট আউট অফ হিজ হেড, এবং সেটার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। এবং আমরা সবাই বুঝতে পারি বাইরে থেকে, না হলে খুব ভালো হতো, কিন্তু দের ইজ নাথিং উই ক্যান ডু নাও। বাট এই উপলব্ধি ওরও নিশ্চয়ই থাকবে যে এই সময়টা প্রেশার সিচুয়েশনে আরও ঠান্ডা কীভাবে থাকা যায়, এটা নিশ্চয়ই ওরও মনে থাকবে।